দুনিয়া থেকে জীবন পাড়ি দেন, দুর্নীতিবাজ নেতার অনুসরণ করে দুনিয়া থেকে যদি আপনি জীবন পাড়ি দিয়ে চলে যান, ইসলাম বিরোধী নেতার অনুসরণ করে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, কি অবস্থাটা হবে কিয়ামতে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে জানিয়েছেন, নোট করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যারা ইসলামপন্থী নেতার অনুসরণ না করে ইসলামের বহির্ভূত নেতার অনুসরণ করবে, ইসলাম বিরোধী নেতার অনুসরণ করে যারা দুনিয়ায় জীবন চালাবে, এই মানুষগুলো যখন মারা যাবে, এই মানুষগুলোকে জাহান্নামে রব্বুল আলামিন যখন শাস্তি দিবে, শাস্তি পেতে পেতে যখন তারা আর সহ্য করতে পারবে না, জাহান্নামী নেতাদের সঙ্গে কর্মীদের সাক্ষাৎ ঘটায় দিবে একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বারাজুলিল্লাহি জামিআ ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আবার রাসূলিল্লাহি জামিয়া, আমি তাদেরকে জাহান্নামের ভিতরে নেতা এবং কর্মীদেরকে একত্রিত করায় দেব ইসলাম বিরোধী নেতাদের সাথে। ইসলাম বিরোধী কর্মীদেরকে আমি জাহান্নামে একত্রিত করায় দেব। জাহান্নামে যখন ইসলাম বিরোধী নেতা আর ইসলাম বিরোধী কর্মীরা একত্রিত হবে, নেতাকে পাওয়ার পর কর্মীগুলো নেতাদেরকে ডেকে জিজ্ঞেস করবে, ও নেতাজি দাঁড়ান, আপনাদের কথা শোনার কারণে, আপনাদের কথা মতো দুনিয়ায় জীবন চালানোর কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের অনুগত ছিলাম, তোমরা যা বলেছিলা দুনিয়ায় আমরা তাই করেছি। নেতাগুলো তখন বলবে, ফাহাল আনতুম, তো কি হয়েছে আমাদের কথা শুনে তোমরা দুনিয়ায় চলেছো? কর্মীগুলো তখন বলবে, মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তাহলে কি তোমরা আজকে পারবা আল্লাহর এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু বাঁচাতে? কর্মীগুলো যখন এই কথা নেতাদেরকে বলবে, নেতাগুলো ধমক দিয়ে কর্মীদেরকে বলবে, এই বেটা বস, আজকে আর কোনো সুযোগ নাই তোদেরকে বাঁচানোর, দুনিয়ায় তো অনেক বাঁচিয়েছি, কত আকাম কুকাম তোরা করেছিস, আমরা শুধু একটু ফোন করেছি, এটা আমার লোক, ছেড়ে দে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের গোষ্ঠীরা হাজারো অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের নেতাগুলো যখন বলছে এটা আমার লোক, ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বিনা অপরাধে নির্দোষী মানুষদেরকেই তারা শুধুমাত্র জেলখানায় বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের কোনো অপরাধ নাই, জামাত শিবিরের লোকগুলোকে সবচাইতে বেশি জুলুম আর নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এরপরে বিএনপির ভাইদের উপরে জুলুম নির্যাতন কিন্তু কম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত স্বৈর সরকাররা এই সব কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যখন জাহান্নামের ভিতরে কর্মীগুলো জিজ্ঞেস করবে, ও নেতাজি কোথায় যান, আপনাদের কথা শোনার কারণে যেহেতু জাহান্নামে এসেছি, আজকে কি আপনি পারবেন মিন আযাবিল্লাহি মিন শাই, জাহান্নামের আযাব থেকে একটু বাঁচাতে? নেতাগুলো তখন বলবে, না, আমাদের কোনো সুযোগ আজকে নাই। নেতাগুলো তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ক্বালু, তারা বলবে, লাউ হাদানাল্লাহ, দুনিয়ায় আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয় নাই, তাই আমরা তোমরা যে কর্মী ছিলা তোমাদেরকে হেদায়েতের পথে চালাতে পারি। নামাজের কথা বলি নাই, রোজার কথা বলি নাই, ইসলাম কায়েমের কথা বলি নাই, কোরআনের আন্দোলনের কথা আমরা তোমাদেরকে বলি। নামাজ পড়া যেরকম ফরজ, ওকে, এই আয়াতটা শেষ করে দিচ্ছি। নামাজের কথা আমরা বলি না। এই লোকগুলো তখন যখন নেতা বলবে যে ক্বালু লাউ হাদানাল্লাহ, আল্লাহ হেদায়েত দেন, আমরাও লাহাদাইনাকুম, তোমাদেরকে হেদায়েতের পথে চালাতে পারি নাই। সাওয়া, আজকে সমান সমান, সাওয়াউন আলাইনা জাযি'না সাবারনা মা লানা মিন মাহিস, আজকে ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আমাদের অবস্থা সমান। কর্মীরা এই নেতার পিছনে দুনিয়াতে যেরকম স্লোগান দিয়েছিল, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, জাহান্নামে ঠিক এই নেতার বিরুদ্ধে আবার স্লোগান দিবে, মিছিল করবে, আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ এই নেতাদেরকে মানার কারণে আমাদেরকে এই নেতারা আজকে নাকি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, এদেরকে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, আমাদের চেয়ে ডবল আযাব এই নেতাদেরকে দাও, আর একটা সুযোগ আজকে করে দাও, দুনিয়ায় নেতাদেরকে অপমান করতে